ছাত্র জনতার বৈষম্য বিরোধী গণ আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবসান ঘটে প্রায় ১৫ বছরের আওয়ামী শাসনের। দেশের দায়িত্বভার কাঁধে নেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসিনার ভারতে আশ্রয়ের পর থেকেই অবনতি ঘটে ঢাকা দিল্লি সম্পর্কের। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের মিথ্যা অভিযোগ তুলে উদ্বেগ জানাতে থাকে ভারত সরকার। একের পর এক বানোয়াট ও অতিরঞ্জিত খবর প্রকাশ হতে থাকে ভারতীয় গণমাধ্যমে। কোনো রকম তথ্য যাচাই ছাড়াই সেসব সংবাদে দেখানো হয় বাংলাদেশে মুসলমানদের হাতে ব্যাপকভাবে নির্যাতিত হচ্ছে হিন্দুরা। তাদের বাসাবাড়ি, মন্দির, এমনকি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের অতিরঞ্জিত ও মিথ্যা খবর শিরোনাম হচ্ছে সেসব গণমাধ্যমে। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সংবাদ মাধ্যমগুলোতে দাবি করা হয় শেখ হাসিনার পতনের পর ভারত সীমান্ত দিয়ে হাজার হাজার বাংলাদেশি হিন্দু ভারতে পালিয়ে গেছে। এমনকি আরও ১ কোটি হিন্দু নিজেদের অস্তিত্ব সংকটের মুখে। তাদের আশ্রয় দিতে প্রস্তুত ভারত, এমন খবর রটায় ভারতীয় মিডিয়া। তবে এমন খবর যে ভুয়া তা এবার প্রকাশ করেছে খোদ ভারতেরই এক মিডিয়া। দেশটির শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলোর একটি দ্য হিন্দু জানিয়েছে, ৫ আগস্টের পর দলে দলে ভারতীয় সীমান্ত দিয়ে বাংলাদেশিরা ভারতে প্রবেশ করেনি। শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের জন্য সীমান্তে দলে দলে মানুষ গিয়ে ভিড় জমায় বলে যে খবর প্রকাশ করা হয়েছিল তা সঠিক নয় বলে জানিয়েছে ভারতের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ওই সময় ভারতে প্রবেশ অথবা বাহির হওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটেনি। গত ৬ বছরের সরকারি তথ্য বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে। দ্য হিন্দু বলছে, ৫ আগস্ট থেকে ২৭ নভেম্বর পর্যন্ত আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ১,৩৯৩ বাংলাদেশিকে আটক করা হয়। তবে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে অর্থাৎ ১ জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত এ ধরনের ১,১৪৪ জনকে আটক করা হয়েছিল। চলতি বছর বাংলাদেশের সীমান্ত থেকে মোট ৩,৯০৭ জনকে আটক করেছে বিএসএফ। এর মধ্যে বাংলাদেশ ভারত উভয় দেশের নাগরিকই রয়েছে। অন্যদিকে ২০২৩ সালে সীমান্ত থেকে মোট ৫,০৯৫ জনকে আটক করেছিল দেশটির সীমান্তরক্ষী বাহিনী, যার মধ্যে ৩,১৩৭ জনই ছিল বাংলাদেশি। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ৫ আগস্ট থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ৩৮৮ ভারতীয় বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে এর আগে অর্থাৎ ১ জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত ৮৭৩ ভারতীয় বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এই পরিসংখ্যানের মাধ্যমে বোঝা যায় শেখ হাসিনা সরকারের পতনের পর সীমান্ত দিয়ে দলে দলে ভারতে প্রবেশের চেষ্টা অস্বাভাবিকভাবে বেড়ে যায়নি, বরং শেখ হাসিনার সময়ও এই সংখ্যক মানুষ এভাবেই অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করত। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।